This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন 5 জেলার 8 কেন্দ্রে ভোট হয়ে গেল। গোটা দিনে নজর কে কাড়লেন? একজন নন, অনেকেই। আজ খবরে কৃষ্ণনগরে দুই প্রার্থী মহুয়া বনাম অমৃতা। ম্যাজিস্ট্রেটের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা জিতেন তিওয়ারি। ভোটারের অস্বস্তিকর প্রশ্নের মুখে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ব্যাচ পড়া অবস্থাতেই ভোটারদের কাছে ভোট দেওয়ার আবেদন করে বিতর্কে রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। নদিয়ার হাই ভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় কোতোয়ালি থানায় আইসির সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন। কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূল কাউন্সিলর মিলন ঘোষ বিজেপি কর্মীকে খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ রানীমার। বিজেপি প্রার্থীর অভিযোগ, হাত গুটিয়ে বসে রয়েছেন আইসি। পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টির, সেটা এরা বোধহয় খুলতে গিয়েছিল। নিয়ে অশান্তি, পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন দুটো ছেলেকে তুলে আনো। প্রতিপক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কোনো রাজমাতাকে তিনি চেনেন না। ভোটের দিনেও বেপরোয়া প্রতিক্রিয়া কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের। রাজমাতা কোনো ফ্যাক্টর হবে? কোন রাজার মা যাই না, রানীমা, রাজমাতা, অমৃতা যাই না। আমি কোনো রাজার, আমি এখানে কোনো রাজা দেখিনি, তাই রাজমাতা আর কোন রাজার মা সেটা এখন অব্দি বুঝতে পারিনি। নদিয়ার আরেক লোকসভা কেন্দ্র রানাঘাটে তৃণমূল প্রার্থীকে ঘিরে বিতর্ক। দলের প্রতীক জামায় সাটিয়ে বুথে তৃণমূল প্রার্থী। তৃণমূলের ব্যাচ পড়া অবস্থাতেই ভোটারদের কাছে ভোট দেওয়ার আবেদন। মুকুটমণির ভূমিকায় ক্ষোভ ভোটারদের একাংশের। কেন্দ্রীয় বাহিনী বাধা দিচ্ছে, অভিযোগ মুকুটমণির। মার্ডারারদের সঙ্গে যাদের যোগাযোগ এবং সত্যজিৎ যে এক্স এমএলএ ছিল কৃষ্ণগঞ্জের, তার মার্ডার কেসের যার অভিযোগ উঠেছে তাকে আপনারা জেতাবেন। আসানসোলে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তুমুল বচসা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। হরিপুর এলাকায় যেতে জিতেনকে বাধা। বিজেপি নেতার গাড়ি আটকায় পুলিশ। হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও বাধা দেওয়া হয়েছে। অভিযোগ, নেতার 2 ঘন্টা আটকে থাকার পর ফিরে যান জিতেন। আমাকে তো, আমি তো আইডেন্টিটি মানে লুকাইনি, আমি তো সমস্ত জিনিস জানিয়েছি ইলেকশন কমিশন বলেছে। আর এখানে বুথ লুট হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আপনারা যাচ্ছেন না। সরকারি পয়সা খরচ করে আমাদের ট্যাক্সের পয়সা আপনারা গাড়িতে তেল ভরে আসল কাজগুলো করুন, চোর বদমাশদেরকে ধরুন। বাধার মুখে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। বিক্ষোভ স্লোগানে উত্তেজনা। বাকবিতণ্ডায় জড়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ও তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। গো ব্যাক স্লোগান, উত্তেজনা। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। সেন্ট্রাল পোস্ট চমকাচ্ছিল, সেটা এসে আমরা প্রতিবাদ করি। এলাকার মানুষ উত্তেজিত হয়ে ওনাকে এখান থেকে বেরিয়ে যেতে বললেন। ভোটারের অস্বস্তিকর প্রশ্নের মুখে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সরকারি কোনো ভাতাই না পাওয়ার অভিযোগ বৃদ্ধা ভোটারের। সব ভাতা দলের লোক খেয়ে নেয়, অভিযোগ বৃদ্ধার। কেন কোনো ভাতা পান না, শতাব্দীকে প্রশ্ন বৃদ্ধার। চাতরা প্রাথমিক স্কুলের বুথে প্রশ্ন তৃণমূল প্রার্থীকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের বাংলায় বিক্ষিপ্ত অশান্তি গোটা বাংলা জুড়ে। আর তার মাঝে বর্ধমানের দিকে যদি আমরা একটু নজর রাখি, সেখানে আবার সৌজন্যের রাজনীতি। হ্যাঁ, সৌজন্যের রাজনীতি। বিক্ষোভ অশান্তির মাঝে বিরোধী প্রার্থী তৃণমূলের কীর্তি আজাদকে দেখে জড়িয়ে ধরেন দিলীপ ঘোষ। পাণ্ডবেশ্বরের নির্বাচনী ক্যাম্পে বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে আড্ডা দিলেন তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। কোথাও বাধা, কোথাও তাকে দেখে জয় বাংলা স্লোগান। পাল্টা বিকেল 5টার পর দেখে নেওয়ার হুঁশিয়ারি।
দিনের শুরুটা এভাবেই হয়েছিল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বেলায় আবার একেবারে অন্য মুডে বিজেপি প্রার্থী। বর্ধমানের কুসুমগ্রামে হঠাৎই দিলীপ ঘোষের সঙ্গে দেখা হলো তারই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের। কীর্তি তখন বর্ধমান থেকে মন্তেশ্বর যাচ্ছিলেন। দলীয় কর্মীদের অনুরোধে দাঁড়িয়ে পড়েন কীর্তি আজাদ। সেই সময় উল্টো দিক থেকে আসছিলেন দিলীপ ঘোষ। কীর্তি আজাদকে দেখা মাত্রই গাড়ি থামিয়ে নেমে পড়েন। এরপর দুজনের সৌজন্য বিনিময় হয়। কীর্তিকে জড়িয়ে ধরেন দিলীপ ঘোষ। একে অন্যকে সাবধানে থাকার কথাও বলেন। কীর্তি আজাদের সঙ্গে দেখা হলো, কি বললেন? শুভেচ্ছা জানালাম, শরীর ভালো রাখতে বললাম। কোনো পলিটিক্যাল কথা হলো না? तो हम पे बोले कि आपका उम्र हो गया है, तो हमने उनसे कहा कि हम अभी 36 साल के हैं, नॉट द अदर वे अराउंड। সৌজন্যের ছবি পাণ্ডবেশ্বরেও। ডালুরবাদ এলাকায় বিজেপির নির্বাচনী ক্যাম্পে বিরোধী দলের কর্মীদের সঙ্গে আড্ডা দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ওরা ডাকলো, দাদা পানি পিকে যাইয়ে গেলাম, মুখে চোখে জল নিলাম, জল খেলাম, ওরা চা খেতে বলছিল। আমি জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা আছে কিনা, বললো না। বিক্ষিপ্ত অশান্তির মাঝেই বর্ধমানের দুটি ছবি বার্তা দেয় ভোটের লড়াই এভাবেও হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বিজেপি কত আসন পাবে, ইন্ডিয়া জোট কত আসন পাবে, এই সমস্তটা নিয়ে অনেক আলোচনা চলছে, তাই তো? পূর্বাভাস দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল নেত্রীর মুখে ইন্ডিয়া জোট 300 পার, 315 আসন পাবে ইন্ডিয়া জোট। বনগাঁর সভা থেকে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বড় জোর 190 থেকে 195 আসন পাবে, ভবিষ্যৎবাণী তৃণমূল নেত্রীর। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। তো আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। এবার সন্দেশখালীর দিকে নজর রাখা যাক, কারণ সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ। শুভেন্দু অধিকারী পোস্টার লাগানোকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। বিরোধী দলনেতার পোস্টার লাগানোর সময় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুই দলের বচসা, ধাক্কাধাক্কিতে রণক্ষেত্র পরিস্থিতি। দেখুন, সন্দেশখালী কাণ্ডে ভিডিওকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মা বোনেদের অসম্মানের টাকা খরচ বিজেপির, অভিযোগ মমতার। মা বোনেদের নিয়ে চক্রান্তের খেলা বিজেপি। বনগাঁর সভা থেকে অভিযোগ তৃণমূল নেত্রীর। তপশিলীদের উপর অত্যাচারের 1 নম্বর উত্তরপ্রদেশ, বিজেপিকে তো মমতার। সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, মদ বেচছে, যা ইচ্ছে করে যাচ্ছে। আমি ওদের বলি, একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না। মা বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে, তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয়। এটা তোমার উত্তরপ্রদেশ নয় যে তপশিলীদের ওপর অত্যাচারে নাম্বার 1 ইন ইন্ডিয়া।